সম্প্রতি আপনারা জানেন বাংলাদেশে হাসপাতাল তৈরি করবে চীন। এছাড়াও বাংলাদেশের রোগীরা এখন চায়নাতে আসতেছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। চায়নার হাসপাতালগুলো মেডিকেল স্ট্যান্ডার্ডের সকল নিয়মকানুন মেনেই তৈরি এবং পরিচালনা করা হয়। আমি ডাক্তার রাফিদ ইবনে মাঝার বর্তমানে কর্মরত আছি চায়নার জিয়াংশু প্রভিন্সের দ্য অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ সুজু মেডিকেল ইউনিভার্সিটিতে। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চায়নার হাসপাতালগুলো এবং দেখাবো চায়নার চিকিৎসা ব্যবস্থা। চায়নার হাসপাতাল খুব বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়। হাসপাতাল ভবনের আর্কিটেক্ট ডিজাইন খুবই সুন্দর হয়। হাসপাতালের পরিবেশ খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সব জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকে। এখান থেকে কোনো কিছু চুরি হওয়া দূরের কথা, হারিয়ে গেলে তা খুব কম সময়ের মধ্যেই পাওয়া যায়। পুরো হাসপাতালেই ফায়ার হাইড্রেন্ট লাইন রয়েছে। হাসপাতালের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের আগুন নির্বাপক যন্ত্র। হাসপাতালের প্রবেশপথেই সিকিউরিটি গার্ড সাথে থাকা ব্যাগ স্ক্যান করে এবং তারপর ভেতরে ঢোকার অনুমতি দিয়ে থাকে। হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আর্মড পুলিশ থাকে। হাসপাতালের গেটের সামনেই পুলিশ ইমার্জেন্সির জন্য পুলিশের বাইক এবং গাড়ি থাকে। প্রতিটা হাসপাতালেই পুলিশের একটি কন্ট্রোল অফিস থাকে, যাতে যে কোনো সমস্যায় তারা সমাধান করে ফেলতে পারে। হাসপাতালে সাধারণ গাড়িগুলো ঢোকার রাস্তায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংবলিত ক্যামেরা এবং গেট, যেটা নিজেই গাড়ি এবং নাম্বার প্লেটের ছবি তুলে গেট খুলে দেয় এবং সে তথ্য সংগ্রহে রাখে পার্কিংয়ে কী পরিমাণ গাড়ি প্রবেশ করছে এবং বের হচ্ছে। পার্কিং স্পেস আন্ডারগ্রাউন্ডে 2 থেকে 4 তলা বিশিষ্ট হয়ে থাকে, যার কারণে পার্কিং স্পেস নিয়ে ঝামেলায় পড়তে হয় না। চায়নাতে নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলোকেই অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হয়। অ্যাম্বুলেন্সগুলোতে ইমার্জেন্সি সাপোর্টের সকল সরঞ্জাম সহ মেডিকেল টেকনোলজিস্ট থাকে, যারা হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে ইমার্জেন্সি ডিউটিরত ডাক্তারকে রোগীর অবস্থা সম্পর্কে অবগত করেন। হাসপাতালে ঢোকার পরই দেখা মিলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই রোবটের। এই রোবট আপনার রোগের কথা শুনে কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে হবে, কোন কোন ডাক্তার অ্যাভেলেবেল আছেন, কোন ফ্লোরে যেতে হবে সহ আরও অনেক তথ্য দিয়ে সাহায্য করবে। এছাড়াও আপনি হাসপাতালের কোনো ভবন না চিনে থাকলে এই রোবট আপনাকে সেখানে নিয়ে যেতে সাহায্য করবে। এই রোবট নিজে নিজে এলিভেটরে উঠে যে কোনো ফ্লোরে যেতে পারে এবং কাজ শেষে আবার সে নিজের জায়গায় ফিরে আসে। এই রোবটের চার্জ শেষ হয়ে গেলে সে নিজেই চার্জিং স্টেশনে এসে চার্জে কানেক্ট করে ফেলে নিজেকে। হাসপাতাল ভবনে প্রবেশ করার সাথে সাথেই পেয়ে যাবেন হুইল চেয়ার এবং স্ট্রেচার। এগুলো সাধারণত লক করা থাকে। কিউআর কোড স্ক্যান করে নির্দিষ্ট পরিমাণ টাকা পে করে ব্যবহার করতে পারবেন। ব্যবহার শেষে আবার নির্দিষ্ট জায়গায় এসে লক করে কিউআর কোড স্ক্যান করলেই আপনার জমাকৃত টাকা সাথে সাথেই আপনি ফেরত পেয়ে যাবেন। এছাড়াও আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেলে এমন কিছু মেশিন থেকে পাওয়ার ব্যাংক নিয়ে ফোন চার্জ করতে পারবেন। এবার চলুন আউট পেশেন্টের দিকে ঘুরে আসি। চায়নাতে আউট পেশেন্টে ডাক্তার দেখানোর জন্য ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে একটি হসপিটাল কার্ড দিতে হয়। এই কার্ড দিয়েই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এই কার্ডের মধ্যে রোগীর সকল তথ্য জমা থাকে, যার জন্য পরবর্তীতে ডাক্তারের কাছে আসার সময় পূর্বের কোনো কাগজ নিয়ে আসতে হয় না। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য দাঁড়াতে হয় না কোনো লাইনে। এই মেশিনের মাধ্যমেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট
ভিজিট ফি, অন্যান্য টেস্ট ফি, ওষুধের ফি সহ যাবতীয় সব কাজ করা হয় হসপিটাল কার্ডের সাহায্যে। নিজে না পারলেও ভলান্টিয়ার থাকে যারা আপনাকে এই কাজগুলো করতে সাহায্য করবে। ডাক্তার দেখানোর জন্য ভিজিট ফি দেওয়ার পর যেই ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে হবে সেই ডিপার্টমেন্টে এসে এমন একটি মেশিনে রিসিপ্টে থাকা কিউআর কোড স্ক্যান করলে আপনার সিরিয়াল হয়ে যাবে। স্ক্রিনে দেখতে পারবেন আপনার সিরিয়াল নাম্বার এবং আপনার আগে কয়জন আছে সেটিও জানিয়ে দিবে। আপনার সিরিয়াল আসলে স্ক্রিনে আপনার নাম এবং কত নাম্বার রুমে যেতে হবে তা দেখাবে এবং কম্পিউটার স্পিকারে আপনার নাম ধরে রাখবে। আপনি যে ডাক্তারের রুমে যাবেন সেই রুমের সামনে স্ক্রিনেও আপনার নাম থাকবে। এছাড়াও সেই স্ক্রিনে ডাক্তারের নাম, ছবি সহ বিস্তারিতও পেয়ে যাবেন। এই কাজগুলোর জন্য কোনো মানুষের প্রয়োজন হয় না। ডাক্তার আপনার সব সমস্যার কথা শুনে ইনভেস্টিগেশনের জন্য কিছু টেস্ট দিবে। টেস্ট অর্ডার পেপারে সেই টেস্টগুলো করতে কত টাকা লাগবে তাও লেখা থাকবে। তারপর সেই পেমেন্ট মেশিনের মাধ্যমেই আপনি তা পে করে টেস্ট করতে পারবেন। ব্লাড টেস্ট করার জন্য পেমেন্ট স্লিপ স্ক্যান করার সাথে সাথেই নাম, সিরিয়াল নাম্বার চলে আসলো। তারপর নির্দিষ্ট বুথে গিয়ে ব্লাড স্যাম্পল দেওয়ার পরে ওরা বলে দিবে কখন রিপোর্ট পাওয়া যাবে। চায়নাতে যেহেতু মেডিকেল স্ট্যান্ডার্ড মেনটেন করে সবকিছু করা হয়, তাই ওরা প্রকাশ্যেই এই টেস্টগুলো করে থাকে। অর্থাৎ আপনার ব্লাড টেস্টগুলো কিভাবে হচ্ছে আপনি নিজেই দেখতে পারবেন। প্যাথোলজি রুম এমন ট্রান্সপারেন্ট গ্লাস থাকে যা সবাই দেখতে পারে। নির্দিষ্ট সময় পর সেই রিসিপ্টটি আরেকটি মেশিনে স্ক্যান করলে চলে আসবে আপনার টেস্ট রিপোর্ট। তার জন্য আপনাকে কোনো লাইনে দাঁড়াতে হবে না এবং কোনো ডেস্কেও যেতে হবে না। শুধু ব্লাড রিপোর্টই না, এমআরআই সহ সকল রিপোর্ট চলে আসে এমন মেশিনের মাধ্যমে কোনো মানুষের সাহায্য ছাড়াই। যেমন এই মেশিনগুলো এমআরআই রিপোর্টের মেশিন। এমআরআই করানোর পর এমন একটা ব্যাগ কিংবা রিসিপ্ট দেওয়া হয় যেটা এই মেশিনে স্ক্যান করলেই ফিল্ম সহ রিপোর্ট প্রিন্ট হয়ে চলে আসে। ও হ্যাঁ, এখানে টেস্টগুলো রেজিস্টার্ড ডাক্তার এবং প্রফেসররাই করে থাকেন। তারপর আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রয়োজনীয় মেডিসিন প্রেসক্রাইব করে দিবে। প্রেসক্রিপশনে মেডিসিনের পাশাপাশি দামও দেওয়া থাকে। হাসপাতালে থাকা ফার্মেসি থেকেই সুলভ মূল্যে সেই মেডিসিন কিনে নিতে পারবেন। চায়নাতে ব্লাড প্রেশার মাপার জন্য কোনো ডাক্তার বা নার্সের প্রয়োজন হয় না। আর্টিফিশিয়াল সম্বলিত এই মেশিনটার মাধ্যমে ব্লাড প্রেশার মাপা যায়, আর পেশেন্টরা নিজেরাই নিজেদের ব্লাড প্রেশার মেপে নিতে পারে। আমি দেখাবো যে কিভাবে নিজেরা নিজেদের ব্লাড প্রেশার মাপবে। এই মেশিনে এখানে ইনস্ট্রাকশন যদিও দেওয়া আছে, হাতে যদি ভারী কোনো কাপড় থাকে সেটা সরিয়ে এখানে হাতটা দিয়ে এই পজিশনে রাখতে হবে। দেন এই বাটনটাতে ক্লিক করার পরে বসে থাকলেই হবে। এবং এই মেশিনটাতে এখানে একটা ক্যামেরা আছে, অর্থাৎ পেশেন্টের একটা সে ছবি তুলবে আর এখানে প্রেশারটা দেখাবে যে কত হবে। এই রিপোর্টটা যদি আমি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে চায়নার যেই এনআইডি কার্ড থাকে বা ব্যাংক কার্ড থাকে সেটা দিয়ে এখানে স্ক্যান করলে এটা প্রিন্ট হয়ে অটোমেটিক বের হবে। এছাড়া আমি যেহেতু এখন জাস্ট দেখানোর জন্য করছি, আমি প্রিন্ট কপি নিব না, আমি জাস্ট মেশিনেই দেখবো যে আমার বিপি কত আছে। জাস্ট 1 মিনিটের মধ্যেই আমার বিপি মেপে দিল এই আর্টিফিশিয়াল সংবলিত এই মেশিনটি। পরিচ্ছন্নতার জন্য হাসপাতালে বিভিন্ন রকমের মেশিন এবং বাস্কেট দেওয়া থাকে। এছাড়াও নির্দিষ্ট কিছু লোক থাকে পরিষ্কার করার জন্য। হাসপাতাল এরিয়াতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে রাখে যেখানে বসে একটু রিল্যাক্স করা যায়। চলুন এবার যাই ইনডোরে। প্রতিটা ফ্লোরের করিডোরে নার্সিং স্টেশন থাকে বাইরে, যেখান থেকে নার্সরা খুব সহজেই প্রতিটা রুমে যেতে পারে। এবং তার পাশেই থাকে ডক্টরস রুম। নার্সিং স্টেশনের সামনের ট্রান্সপারেন্ট গ্লাসের রুমে রাখা হয় ইমার্জেন্সি বা ক্রিটিক্যাল পেশেন্টদের, যাতে 24 ঘন্টা নার্স এবং ডাক্তারদের নজরদারিতে থাকতে পারে।
প্রতিটা বেডেই সেন্ট্রাল অক্সিজেন থাকে। বেডের পাশে থাকা স্ক্রিনে রোগীর নাম, বয়স এবং হাসপাতাল থেকে দেওয়া একটি আইডি নম্বর থাকে। যেহেতু শিফটের সাথে ডাক্তার এবং নার্সদের ডিউটি চেঞ্জ হয়, তাই রুমের বাইরের স্ক্রিনে এই রুমের দায়িত্বে থাকা ডাক্তার এবং নার্সের নাম এবং ছবি থাকে। প্রতিটা ফ্লোরে ডক্টরস ডেমনস্ট্রেশন রুম থাকে, যেখানে সকল ডাক্তার এবং নার্সরা একসাথে মিটিং করে। এটি ইনফিউশন সেন্টার। এখানে রোগীদের রক্ত দেওয়া, রক্ত নেওয়া সহ ভেইনের মাধ্যমে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয়। যেহেতু আমি এই হাসপাতালেই কর্মরত আছি, তাই চলুন আপনাদের নিয়ে অপারেশন থিয়েটার ঘুরে আসি। ওটিতে ঢোকার পর কোনো মানুষের সাহায্য ছাড়াই মেশিনের মাধ্যমে ওটিতে পড়ার জন্য কাপড় এবং জুতা চলে আসে। হাসপাতালের 2 বা 3টা ফ্লোর নিয়ে অপারেশন থিয়েটার, যেখানে একই সাথে 1500 থেকে 2000 সার্জারি হয়ে থাকে। এখানেও আছে এআই রোবট। অপারেশন মুহূর্তে কোনো ইনস্ট্রুমেন্ট বা মেডিসিন প্রয়োজন হলে এই রোবটটি কোনো মানুষের সাহায্য ছাড়াই সেই অপারেশন থিয়েটারে দিয়ে আসে। এখানের হাসপাতালের অপারেশন থিয়েটারগুলোতে ডাক্তার এবং নার্সরা সকল মেডিকেল স্ট্যান্ডার্ড মেনটেন করেই প্রসেসিং করে থাকেন। প্রতিটা অপারেশন থিয়েটারেই সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে হসপিটাল অথরিটি সে ফুটেজ দেখতে পারেন। এখানে বেশিরভাগ অপারেশন রোবোটিক সিস্টেমে করা হয়। রোবোটিক সার্জারিতে সূক্ষ্মভাবে সার্জারি করা যায়। এটা হচ্ছে ক্যান্সারের জন্য বিশেষায়িত একটা বিল্ডিং। সাধারণত নর্মাল যে হাসপাতালটা আছে সেই হাসপাতালটা থেকে এটা অনেকটা দূরে করা হয়েছে, যেহেতু ক্যান্সারের রোগীদেরকে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়, যে এই থেরাপিগুলোর রেডিয়েশন অনেক বেশি ক্ষতিকর, তাই সাধারণ হাসপাতাল থেকে অনেকটা দূরে এই হাসপাতালটা করা হয়েছে। এবং এটার বিল্ডিংয়ের যে এই ওয়ালগুলো বিশেষভাবে এক ধরনের রেডিয়েশন থেরাপি আটকানোর জন্য বিশেষভাবে তৈরি করা, যার কারণে এটা থেকে রেডিয়েশন তেমন বাইরের দিকে যায় না। এছাড়াও এখানে একটা খালি জায়গা রয়েছে, যেটা পরবর্তীতে কোনো নতুন ভবন বানানোর জন্য ওরা রিজার্ভ রেখে দিয়েছে। আর এই বিল্ডিংটার আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই, বাড়িঘর থেকে একটু দূরেই করা হয়েছে, যেহেতু এখানে বিভিন্ন ধরনের রেডিয়েশন থাকে। হাসপাতালের পিছনে এই পুরো বিল্ডিংটি মেডিকেল স্টুডেন্ট এবং নার্সিং স্টুডেন্টদের ক্লিনিক্যাল ট্রেনিংয়ের জন্য। এটি একটি সিমুলেটর হসপিটাল, যেখানে হসপিটালের সকল সরঞ্জাম থাকে, কিন্তু রোগী থাকে পুতুলের মতো ডামি, যাতে কোনো ভুল হলেও মানুষের ক্ষতি না হয়। এগুলোর উপর বারবার ট্রেনিং করিয়ে এক্সপার্ট বানানো হয় নবাগত ডাক্তার এবং নার্সদের। এছাড়াও হাসপাতাল এরিয়াতে বিভিন্ন ফুড কার্ট এবং ক্যান্টিন থাকে, যেখানে স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায়।